আসসালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব রাজনৈতিক অনৈক্য এবং দোষারোপের চর্চা এর বিষয় নিয়ে। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম এবং বহু মানুষের জীবন উৎসর্গের বিনিময়ে আমরা পেয়েছি একটি ফ্যাসিবাদমুক্ত স্বাধীন বাংলাদেশ। এই দেশের মানুষের অন্যতম আকাঙ্ক্ষা ছিল নিরাপদ জীবনযাপন এবং যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার অধিকার। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি, অবিশ্বাস আর দোষারোপের চর্চা। যেমন ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে কখনো জামায়াতে ইসলামী বাংলাদেশ বিএনপিকে, অন্যদিকে বিএনপি জামায়াতকে, আবার কখনো কখনো জামায়াত এবং এনসিপি বিএনপিকে এবং ইসলামী দলগুলোর একাংশ বিএনপিকে দোষারোপ করে যাচ্ছে। অথচ মাত্র ১০-১১ মাস আগেই সবাই একত্রিত হয়েছিল একদলীয় স্বৈর শাসনের বিরুদ্ধে। আজ সেই ঐক্য ভেঙে দিয়ে শুরু হয়েছে নিজেদের মধ্যে বিভেদ। যেন শত্রুপক্ষকে হারানোর আনন্দে নিজেদের শিবিরেই চলছে নিজেদের মানুষকে আঘাত করা। এই মুহূর্তে আমাদের সবচেয়ে জরুরি প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সবার মূল দাবি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যাতে জনগণের ক্ষমতা জনগণের হাতেই থাকে। তাহলে প্রশ্ন উঠেই যায়, কেন এই বিভেদ? কেন একজন আরেকজনের সন্দেহের চোখে দেখছে? এজন্য ঘরের শত্রু বিভীষণ। আজ দেশ ও জাতির এই ক্রান্তিকালে প্রয়োজন ঐক্যবদ্ধভাবে কাজ করা। জাতীয় জীবনের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা চাই যথেষ্ট জ্ঞান, সচেতনতা, সক্ষমতা এবং বাস্তবসম্মত প্রস্তুতি। আর এটি সম্ভব তখনই যখন বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থাকে যুগোপযোগী এবং কার্যকর করার পাশাপাশি রাজনৈতিক দলগুলো, সাধারণ জনগণ এবং সরকারের মধ্যে সদিচ্ছা এবং কৌশলগত সমন্বয় গড়ে উঠবে। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কেবল কোনো দলের বিষয় নয়, এটি পুরো জাতির বিষয়। এই প্রেক্ষাপটে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলা এখন রাষ্ট্রীয় দায়িত্ব এবং নৈতিক কর্তব্য। আজকের এই বৈরিতা, অবিশ্বাস এবং দোষারোপের সংস্কৃতি বন্ধ করতে না পারলে হয়তো আবারও কাউকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জীবন দিতে হতে পারে। তাই আসুন আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করি। একদল আরেক দলের উপর দোষারোপ চাপিয়ে নয়, বরং জনগণের মঙ্গলের জন্য একটি ইতিবাচক এবং সুস্থ প্রতিযোগিতা অংশ নিই। চলুন আমরা কুৎসা নয়, ঐক্যমতের ভিত্তিতে এমন একটি পথ তৈরি করি যেখানে দেশের মানুষ, দেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্র নিরাপদ থাকবে। আমরা সবাই ভালো থাকবো, এই হোক আমাদের লক্ষ্য। ধন্যবাদ। আজ এ পর্যন্তই।